আসসালামু আলাইকুম। আজকে যে সার্কুলারটি আলোচনা করব সেটি হচ্ছে কারা অধিদপ্তর। এটি একটি বিশেষ একটি সার্কুলার আপনাদের জন্য হতে চলেছে, যা আশা করছি এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন কারা কারা অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি ১ নম্বর পদটিতে বলা হয়েছে ফার্মাসিস্ট। এখানে পদ সংখ্যা রয়েছে ৩০টি। বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা, গ্রেড ১১তম। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপত্র প্রাপ্ত হতে হবে। ২ নম্বর পদটিতে বলা হয়েছে উচ্চমান সহকারী, গ্রেড ১৪তম। বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদ সংখ্যা রয়েছে ৫টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত তসফিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৩ নম্বর পদটিতে বলা হয়েছে ৬০ মুদ্রাকে কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৪তম। এখানে পদ সংখ্যা রয়েছে ৯টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার আবেদনটি করতে পারবেন। তবে বাংলা এবং ইংরেজিতে ৬০ লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতিতে ৪৫-৭০ শব্দ লিখতে হবে, যা এখানে উল্লেখ করা রয়েছে। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার মুদ্রাক্ষরে লেখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে ২৫-৩০ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স এবং পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বর পদটিতে বলা হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষিক, গ্রেড ১৬তম। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ সংখ্যা হচ্ছে ১টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদনটি করতে পারবেন। বাংলা এবং ইংরেজিতে ২০ করে থাকতে হবে। ৫ নম্বর পদটিতে বলা হয়েছে অফিস সহকারী, গ্রেড ১৬তম। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ সংখ্যা রয়েছে ১০টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনুর্ধ দ্বিতীয় বিভাগে বা সিজিপিএ ২.৫ পেয়ে উত্তীর্ণ, সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ৬ নম্বর পদটিতে বলা হয়েছে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এটি একটি গুরুত্বপূর্ণ পদের নাম, যে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, গ্রেড ১৬তম। এখানে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। পদ সংখ্যা হচ্ছে ৬৫টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদনটি করতে পারবেন। বাংলা এবং ইংরেজিতে মুদ্রাক্ষরের লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি প্রায় ২০ এবং ২৮ শব্দ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। তবে আপনারা কারা সহকারী ও কম্পিউটারে মুদ্রাক্ষী এই পদটিতে আপনারা আবেদনটি করবেন। ৭ নম্বর পদটিতে বলা হয়েছে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম। এখানে পদ সংখ্যা রয়েছে ১টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনুর্ধ দ্বিতীয় বিভাগে সিজিপিএ ২.৫ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে। ৮ নম্বর পদটিতে বলা হয়েছে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন, গ্রেড এবং ১৬তম। এখানে পদ সংখ্যা রয়েছে ১টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনুর্ধ দ্বিতীয় বিভাগে সিজিপিএ ২.৫ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টাস্ক টেকার, গ্রেড ১৬তম। এখানে পদ সংখ্যা রয়েছে ৬টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনুর্ধ দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সিজিপিএ ২.৫ এর মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদনটি করতে পারবেন। এবং গাড়ি চালক রয়েছে, এখানে পদ সংখ্যা রয়েছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনারা আবেদনটি করতে পারবেন। হালকা এবং ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন। ১ নম্বর পদটিতে বলা হচ্ছে শিক্ষক, গ্রেড ১৭তম। এখানে পদ সংখ্যা রয়েছে ২৬টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনুর্ধ দ্বিতীয় বিভাগে সিজিপিএ ২.৫ পেয়ে উত্তীর্ণ, সার্টিফিকেট বা সমান পরীক্ষায় সার্টিফিকেট ইন এডুকেশন CN উত্তীর্ণ হতে হবে। ক্যাশিয়ার, গ্রেড ১৭তম। এর পদ সংখ্যা হচ্ছে ১টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য অনুর্ধ দ্বিতীয় বিভাগে সিজিপিএ ২.৫ পেয়ে উত্তীর্ণ হলে আপনার আবেদনটি করতে পারবেন। মাস্টার দর্জি, এখানে পদ সংখ্যা রয়েছে ১টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার আবেদনটি করতে পারবেন। ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বর পদটিতে বলা হয়েছে বাইন্ডার ইনস্ট্রাক্টর। এখানে পদ সংখ্যা রয়েছে ১টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনার আবেদনটি করতে পারবেন। ৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে। এবং ব্ল্যাক স্মিথ, এখানে পদ সংখ্যা রয়েছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা ৩ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে বলা হয়েছে প্রার্থীর বয়স ১৯ মে ২০২৫ তারিখ হইতে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না। বয়সে প্রমাণ হিসাবে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ক্ষেত্রে আপনার থাকতে হবে বাধ্যতামূলক। আবেদনটি পূরণী পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ ১৯ মে ২০২৫ সকাল ১০টা থেকে শুরু হয়েছে এবং শেষ হচ্ছে ১২ জুন ২০২৫ ১২টা পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। যারা এখনও আবেদন করেনি দ্রুত আবেদন করবেন। সকল প্রসেস এখানে দেওয়া রয়েছে, আপনারা এগুলো সব দেখে সুন্দরভাবে নিজ দায়িত্বে আবেদনটি করবেন। ধন্যবাদ সকলকে।